বাজারে তুই আইয়া তো পুলিশে কেন তরণ কসা তুই করিস বাইর মতো করিব আতকো আতর এনে গুড়া ডিফেন্সিয়াল ফাইট গুড়া এগো ফোন আতকো রাবে জায়গাটা করে মারিও আতকো আই জন্য করি এনে তুই করিস আপ দিকে দিয়ে আর কোন শরম না আপ দিকে দিয়া রেডি দে ডিফেন্সিয়াল গুড়া এসকেলেটর গুড়া রেডি তুই করিস কষ্ট লাগে কোথায় জানোস পুরুষে একটা দাবি নিয়ে গরুলে যা কষ্ট করো একটা মহিলা 1-1.5 বছর গরুটা সেবা করে কত কান্দা কাঁদে গরুটা চুরি হইলে আমার মাদ্রাসার 2 জন স্টাফের গরু চুরি করে গেছে কত কান্দা কাঁদছে একজন লাইব্রেরিয়ান বেতন হয় 10,000 টাকা হবে না 10 বছরও তো 2.5 লাখ টাকা জোগাইতে হইতো না কি শুরু করছ তোরা প্রতিবেশীদেরকে ভালোবাস মহব্বত কর সহযোগিতা কর এইবারের বর্ষা 1 কেজি করে মাছ ফোনা অবমুক্ত কর আমি মুসাফির ব্রিজের এখানে হালাইম ইনশাআল্লাহ আমি এবারে 1 কোটি ফোনা হালাইবার আশা করছি আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও 1 কোটিতে যদি 1 লাখ ওঠেগে ওগা 1 কেজি করে হইলো কত 1 লাখ কেজি কয়শো মেট্রিক টন হয় আমিন ক তোরা 100টা মানুষ জাগিয়ে উড়ছা 18 কোটি মানুষ তো কিনলে এত ওয়াজন লাভ নাই 100টা মানুষ জাগিয়ে 100টা মানুষের বরকতে 18 কোটি মানুষের এই জনগোষ্ঠী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গুলার ভাগ্য আমরা উন্নয়ন করতে পারবো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর তো আব্বাদ বেইনা নদী তো আইজ যত খাসের 1600 বছর জি বেলামে নাই মাছা লাইব জি বেলামে ফোনার ট্যাক্স লাগাইব আল্লাহ গো মিকেলের তুই আরে সত্যি মাশাআল্লাহ আদাব দে মাছ তোরে হালাইতে হইব 800 নদী আজ মাছ শূন্য কিচ্ছু নেই আরো আসেনিটা এমন ডাকাচ্ছা জাল তোরা বার করছ তোরা মুসাফির গেলা দিবসও বেরিয়ে গেলা এরকম সিটিং জেলে বর্তমানে আমার মাহফিলে নাই রে ডিমলা মাছ খাই না মহিলা বর্তমানে আমার মহিলা ভ্যান্ডেলে নাই রে পোনা ধরবো না রে আল্লাহর নেয়ামত মৎস পোনা ধরবো না রে ওরে আগে যদি জানতাম আমি রে আল্লাহ আগে যদি জানতাম আমি রে ওরে পোনা দেশের সোনারে পোনা ধরবো না রে মৎস্য আইন লঙ্ঘন করবো না রে কোস্ট গার্ডকে হেলা করবো না রে ডিমওয়ালা মাছ কুটবো না মাছ খাইব না রে তো এবারে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই মুসাফির ব্রিজে ফেনী নদীতে মাছা লাইব তোরা থাকবি তোরা হইসে দাম লাগতো না থাকবি নি ফেসবুকে স্ট্যাটাস দিলে থাকবি নি আল্লাহ রিজিক বাড়াইয়া দাও এখন তো আসছে আসে আমরা ওয়াজ করতো কিতা খাদ্য উন্নয়ন কর কিতা হিন্দু বৌদ্ধ বাসান লাগবো কর একসময় বুঝবি আমার কথা 3য় মহাবিশ্বযুদ্ধ লাগলে উপসাগরীয় এলাকার মানুষগুলো বেঁচে যাবে সায়েন্স বলতেছে বোমার রাসায়নিক তেজস্ক্রিয়তা এখানে কম হবে নবীর হাদিস 1500 বছর আগে বলছে সাহেল এলাকা উপসাগরীয় এলাকার লোক বাঁচি যাইব লিল্লাহি তাকবীর ক এই জন্য এই এলাকাতে খাদ্য উৎপাদন কর যাতে তোরা বাঁচি থাস তোরা বাঁচি থাকলেই আবার তোদের থেকে মানুষ জন্ম নিয়ে পৃথিবীটা আবাদ করবে ইমাম মাহদী আলাইহিস সালাম ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের উম্মত তারপরে উনি দ্বীনের কাজ করব এই জন্য কথাটা বললাম তোরা প্রত্যেকই খাদ্য উৎপাদন কর পড়ি আমরা আমিন আরো করে বলি আমিন ইনশাআল্লাহ দেশি ডিমা খাবি ভাবি খুশি হইব ভাবিরা তো শুনতেছে আল্লাহ এতে করে হেদায়েত করো আমিন রে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অনেকগুলো হাদিস আছে, সুন্দর সুন্দর কইতে ইল্লাম না রে। তারপরে 7 নম্বর হইল তো করে হে আগের যুগের খাওফা তাসলিতুল আদাই ওয়া জিল্লে ওয়া কাসরাতুল কাতল ওয়াল হুরুব। তাহলে ভয় লাগাইছে, আল্লাহ ডরে রাখতো। ওয়া তাসলিতুল আদাই, শত্রুরে তাকে উপরে বিজয় করে দিছে, শত্রুরা তাকে নির্যাতন করছে, নিজেরা নিজেরা কতলে কাটা। ওই আল্লাহ রাগ মানে না দে, মিলিজুলি থাকে নাতে আল্লাহ এডি করছে। মাসখুন আর মস করে দিছে চেহারা বিকৃতি। ওই আল্লাহর আইন, এই আল্লাহর আইনের মাসলা দিয়ে জায়েজ করিয়ে লাই। ওই ইহুদিরা আল্লাহ কাছে সাবদে শনিবারে মাছ ধরিও না, হ্যাঁ তারা মাছ ধরে না, ঠিক আছে চতুর্দিকে যাও, জাল দি বাড়া দি বেড়া দি রাখে, রবিবারে মাছ ধরে। মানে আল্লাহ আইনের আল্লাহ কিছু সুদ কম হারাম, হ্যাঁ তো সুদের কত তরিকা মরিকা দিই, ইন্টারেস্ট, বোবা উত্তর ইনকাম, বুড়িয়ানার ব্যবসা, আল্লাহ সালগা, ঠিক না? আলগা আলগা লাড়ে সাড়ে লাড়ে সাড়ে। এ আল্লাহর আইনের সাথে যারা বেয়াদবি করব, তুই 10টা তো 4টা সরকারি ডিউটি করি, তুই সরকারের লগে কন্ট্যাক্ট করছো, তুই এই সময় অন্য কাজ করার সুযোগ নেই। চেষ্টা করবেন, তারপরে সহি থাকা নয় দুশ্মনের আল্লাহ সাফাই দিব, এই চেহারা বিকৃতি করে দিব। তারপরে আসেন কষ্ট হয় কে নয় আল আমরাজ ওয়াল বালাই ওয়াত তাওয়াইদ। আগের যুগের লোকের রোগ শোক দিছে, রোগ শোক, রোগ একদম বেশি রোগ দিছে, আর বিভিন্ন ভাইরাস দিছে। সে ভাইরাস এখন আসেনি, এই আল্লাহর আইন না মানলে এই ভাইরাস দিব আল্লাহ। তারপরে লিমাজা লাম ইউহলিকুল্লাহুল উমামাল মুসলিমাতাল মুআসিরাতা কামা আহলাকাল উমামাস সাবিকা। উম্মতে মুহাম্মদিয়ত ফাফিগান করে, তাগর আল্লাহ মারে না কা, শাস্তিটা দেয় না কা। নবী দোয়া করে দিছে, আল্লাহ 3টা দোয়া চাইছে, 2টা আল্লাহ কবুল করছে। আল্লাহ আর উম্মতের খাদ্যদ্রব্য কষ্ট দিয়েন না, আমিন, ঠিক আছে আয় কবুল করলাম। আর তা করে এ করিয়েন, আর উম্মতের সাল্লাতু লা ইউসাল্লিত আলাইহিম উদওয়ান মিন গায়রিহিম ফাতানি। অন্য মানুষের তাগু উপরে প্রাধান্য দিয়েন না। এই ফিলিস্তিনের মারতে পারে না, এই চাষে তো এগুনে হৌরি দিয়ে দি ড্যাম দিয়ে দিয়ে উঠে গেছে আল্লাহর রহমতে, ঠিক কিনা? এটা নবীর দোয়া। 3 নম্বর একটা জিনিস চাইছি, সালতু আল্লাহ ইয়াজআল আল্লাহ ইয়াজআল বাসুহুম বাইনাহুম ফামানানি। আহমদ শরীফের হাদিস। আল্লাহ আর উম্মতের খারাপিয়ত দিয়েন না, আল্লাহ কোন এটা দিও, আপনার উম্মতেরা দলাদলি করিব, এই হুজুর হে হুজুরের দেখলে এর চেয়ে গজব আমাদের উপর আর কি হইতে পারে। আর আরেক দলের হুজুরেরা কাফের কয়, ফাসেক কয়, এটা গজব, আল্লাহর গজব। এই দোয়াটা আল্লাহ কবুল করে না। দেখছো তুই আগে এক দল আরেক দলের মারিবার লাই, আমি আল্লাহ এটা সিস্টেম করে দিছি, তোরা উদ্গার উদ্গার কোবায় শান্তি আইবি, কিতা আয় আরে এভাবে তো জোয়ার বাতন লাগি অপেক্ষমা, কে কারে ধরব, এটা কি আল্লাহর গজব, এটা কি এই সব পাপার নবী ভিতরে আছে, সব নবীর কিনলে আল্লাহ মারেন না। নবী দোয়া করে স্টপ রাখি দিছে, আল্লাহ ওয়াদা করছে ওয়া কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমরা তাগো মধ্যে থাকা পর্যন্ত আয়তা করে মারতাম না। এখন নবী আসে সোনার মদিনার টাওয়ারে, এই মহব্বত আল্লাহ তো করে শেষতেছে না। তো কবিত্বের দলাদলি হুজুর গেরা 72 দল, পাবলিকের তার হিসাবে নাই। সন্ত্রাসীর কবিত্র দলাদলি, এই গুরু ওরা কথা কয় না, দক্ষিণ হার গিয়া উত্তর হার গিয়া, এটা আল্লাহর গজব। এটা কি গজব? এই জন্য আল্লাহ কাছে করবে, আল্লাহ দলাদলির ভিতরে আইয়েন না, ভাই এটাই মিলে মিশে চলে। আল্লাহ ওলামায়ে কেরাম যাতে এক হয়ে থাকে, সকল পাবলিক সব সাথে আমরা এক হয়ে থাকি, উম্মতে মুহাম্মদী এক কেবলা, এক নবী, এক আল্লাহ। এরপরও আমাদের ভিতরে এই গজব। নবীজি কয় আল্লাহরে বহুত হাম দিছিলাম, আল্লাহ শুনলে না, আল্লাহ কয় না ইয়া নাই কবুল করতেন না। আন্নগর উম্মতেরা এই সিস্টেমে মারিও কথা ঠিক না? তাম পৃথিবী এই ফিলিস্তিনের ইচ্ছা চাষা গাই অন নিজেরা 2 বার পশ্চিম তীর পূর্ব তীর, ও মা এই চাষার ভিতর 2 বার। তারপরে তো এখন কাশেম বিক্রিয়ার হুতি, হামাস, হেজবুল্লাহ, বেগুন একই তো, এটাও গজব আঙ্গু পরে। আল্লাহ তোমার কাছে মানা চাই, শুনবেন নি আরো কত কইতেন নি, হ্যাঁ
আর একটু কয়ে সামান্য ক্যামেরার সৌজন্যে ক্যামেরার মাধ্যমে বিশ্ববাসীরা আলোচনাটা দেখবে, এই জন্য আপনারা শুনবেন তো? ওই আমিন। আনোয়ারুল আযাবের নাজ হলে বনি ইসরাইল, বনি ইসরাইলের আল্লাহ ক রকমের আযাব দিছে। আমরুহুম বিকাতলি আনফুসিহিম, ওই গরু পূজা করার কারণে আল্লাহ তো দিনের 10টা তো নিজেরা কোবাকুবি করো, বাপ হুতে হুতে বাপেরে কোবায়, বাপ পাল্লা আল্লাহ তো যে হুতে বাপেরে কোবায় 70,000 বনি ইসরাইল এ দিনে দোফারে মরি শেষ। কজিডি মরিবা এটি শহীদ, আর বাঁচি থাকলে তো বাঁচবে, কোবাকুবি করো মানে ওই মূর্তি পূজা করার কারণে। আসেনি দুনিয়াতে মূর্তি পূজা? এই মূর্তি পূজার শাস্তি হলো এ গৃহযুদ্ধ আল্লাহ লাগাই দেয়। আগে আজুরকে ডাকাইতের ঘর হয়েছে ইব্রাহিমের ঘর হয় আজুরকে ডাকাই, বসুরা খেতে কাপড় দোয়ার আধা ল্যাংডা মাইয়া ওলা লক করে এতে জিন্সের ফ্যান ইদে দেখছে, মাইয়া করে টুফিস কাহা দেখছে, এ দেও সস সোয়াজ্ঞা কল স্টোর আসেনি। কত বড় গুনাহ করছো তুই, কত বড় গুনাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আদেশে একদিন বসুরা আজকে ডাকাতে আব্বাস আছে কত মূর্তি গুণ বেশিয়া এই দিনের মাথা তু না হয় বাঁধি সাঁধি রশিদি বাঁধিছে আছে বসুরা নিছি কেউ কেন অজ্ঞার অব্দি অজ্ঞ হাত ভাঙি গেছে, কোনো কাল লিঙ্গ ভাঙি গেছে, নাক ভাঙি গেছে, এনে রয়েছে মানুষে কি কি রে ওলা তুই রে মূর্তি দিলে বই রয়েছ এটিতে নাক কান ভাঙা কয়টি আইতে আইতে মারামারি করে ভাঙিয়ে এলেছে, কয়টি কান্না খোদা কান্না মারামারি করে, কয় খোদা নেই উদা না তুই আমার খোদা বেশি আমার কথা মুখে মুখে কস লেদা হোলা আনা আনা কথা কস, মূর্তি বেচা হয় না ভাই তেন ছিড়িছে আসাই গরু গরু তুইছে। এবার আব্বা কবুত্রে বেচা কিনা কত হিসাব দে কই চাও কই মশলাত রাখছি বেচা কিনা চাও কত হয়েছে চাই তো অজ্ঞ বেচা জানো কি রে আব্বা অজ্ঞ তো বেচলি না, আর এটি নাক কান ভাঙছে আব্বের ভাঙি গেছে করি মারামারি করি কিরিডি কেন মারামারি করে গায়ে রশিদি বাঁধি লেগেছে বলে মানুষ মাথা তুলতে পারি না তেটি টানে লেগেছি, কত দ্বারা কিচ্ছু হইতো না, আর দ্বারা এসব 2 নম্বরে ব্যবসা হইতো না। ওনারা হাঁটাইছে আল্লাহ মূর্তি ভেঙবার লাই, আর হে ইব্রাহিমের বলারা কাপড় দোয়ানো শুরু মূর্তি সাজায় সাজায় রেখছে, সিটিং বেজি করো না এবার আসক্তি ঘুমাইনি করো তাগরে এই মূর্তি পূজার কারণে তাগরে নিজেরকে ভিতরে গৃহযুদ্ধ গণহত্যা লাগাই দিছে আল্লাহ। মাসকু মানে ইসরাইল কেরাদাতান তাগরে আল্লাহ বান্দরের সুরত বানালাইছে কোন কেরাদাতান কাসিন ওই আল্লাহর আয়াতের লগে হাইজলামি করার কারণে। তারপরে সিফাতু মানে ইসরাইল ইয়ার আরেকদিন কইল, এরপরে আর দরবাতু কওমে ফেরাউনের করে কেমনে কেমনে আল্লাহ মারছে, মাউত কুল্লি আনওয়াইল আসমাকিল্লাতি তাঈশু ফি নাহারিন নীল ওয়া তাহাফালা মিয়াহু ইলা দিমাই। এই ফেরাউনের যুগে নদীতে মাছ মরি, মাছের রক্তে নদী দূষিত হয়ে গেছে গা, এই অনারা ফেরাউনের মতো হয়ে গেছি গা, আঙ্গ নদীগুলো বিষাক্ত হয়ে গেছে, ঠিক রে? নদী দূষণ, নদীর মধ্যে সাকার মাছ বুড়িগঙ্গা ইয়ানা এক খেয়া দিলে 3-4 মন ওটা সাকার মাছ, বিষাক্ত মাছ, এটি গার মধ্যে উঠ দিলে হসি হসি হবে, তাইলে তোরা ফেরার নেতুক একটা খারাপ হচ্ছ ওর কথা কয় না, ঠিক আছে না? এই পানি বিষাক্ত করে গেলেছি আমরা, নদ নদীগুলার যত্ন নিতে হইব। এই নদী শুধু আমাদের সম্পদ না, পশু পাখি পাখিদের রিজিক, সকল ধর্মের মানুষের রিজিক আল্লাহ। 2 নম্বর হলো খরুজুদ দাফা দেয়, ব্যাগ খাইতে বললে ব্যাগ করে পকেটও ব্যাগ, মাথার মধ্যে টুপি মার দিব ব্যাগ মাথা তুলি বইতে আফসারি বাই নিও আসসালামু আলাইকুম আল্লাহর গজব ব্যাগ খরুজুল বাউল মশা খালি ডেঙ্গু মশা এর তো মশার ওষুধ করে মশা খাওয়া যাইয়ে গা, ঠিক না? এই সিটিতে ওষুধ ছিটলে উত্তর সিটিতে ওষুধ ছিটলে মশা দৌড় দিকে আবার দক্ষিণ সিটিতে যাই না, দক্ষিণ সিটির ওষুধ দিলে মশা তো আনা উত্তর সিটি দক্ষিণ সিটি চলে গেছি, আই লাভ ইউ কথা দেখি না? মাগো যে যন্ত্র দিয়ে মশার ওষুধ দেয়, মাগো এটা যে আওয়াজ দেয় ও ডরে বেটা গা কাঁপে বেটা
ঠিক নেই? এই মশা এখনো আছে, এই ফেরাউনের আমল করলে তখন মশা খাইব। তারপর গুবার উল্লেছে গাত্তা মেসা, দুলি জ্বর, দুলি দিয়ে পৃথিবীটা আচ্ছাদিত করে দিছে তখন। আল বাসুর ফক্স, ফক্স এখন ফক্স আঙ্গ মাদ্রাসা তো কয়েকজনের ফক্স হইছে, এখন ফক্স সারা বাংলাদেশে। এই ফেরাউনের লাইনে আমল করলে ফক্স উঠবো। ফক্সের দোয়া হলো সূরা ইব্রাহিমের 26 নম্বর আয়াত পড়ে ফুঁক দিবেন। ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসানিন তুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন কারার। আয়াত পড়ে ফুঁক দিলে আমাদের খবিশা রোগীরই ভালো হয়ে যায়। সূরা ইব্রাহিমের 26 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 26 নম্বর আয়াত। এখন আসেন আর কি তো ফেরাউন করে টাকি হাত হোড়া হোড়া বগলের তলে ওড়া রানের ইয়ে দিয়ে ওড়া উর্বাতে হোড়া সক্রিয় ওড়া। তারপরে কিটা এ বড় হোড়া আর বড় এ হোড়ারে দেবদেবাইতে খুঁজে ঠিক এ হোড়া উঠব হোড়া হোড়া রে। ওই যারা আগস আগার হিন্দি হোড়া, ওরিসের আরেক নামে হোড়া, হিন্দি উঠলে হোড়া, হিন্দি উঠলে বাগ্যি উঠছে, রানের গোড়াতে উঠলে হোড়া। এর জিনিস একটাই হোড়া হোড়া তাকি হাত। তারপরে আর কিটা আল-আমরাজুল জালদিয়া, তারপরে আপনার সুলকানি রোগ, স্কিন ডিজিজ, স্কিন ডিজিজ। সুম্মাল বারদুয়ার না, অধিক ঠান্ডা অধিক গরম। তারপর যারা ফঙ্গপাল ওয়া জুলাম ও সায়াদি মারি দিব তো করে। ওয়াকিরান মাউতুল আতফাল মিনাল মাসরিদ ওয়া মিন কওমি ফিরআন। আর হাতা গোলাম বাসে না, তারা নেগো ছোট ছোট গোলাম মরি যাবে। গোলাম বাসি লাভ কিতে, এরা 70,000 ছোট শিশুরে জব করিয়ে এনেছে মুসা আলাইহিস সালামের এই আগমন ঠেকাইবার লাই। ঠিক কিনা? এই পৃথিবীতে এখনো হোলা হত্যা নরবলি চলতে আছে। এই পুতিন না বলো তুমি জেলেনস্কি আই 5 লাখ সৈন্য আগোল আবার শেষ করে দিছে, করছে নি? হ্যাঁ, ব্যাগ জায়গায় ইহুদিরা নারীর ঘরে অগ্রাধিকার দি হোলা শেষ। এই দুঃখের শরীরটা আর শরীরটা থাকতাম না, আন্ডাগুলি খাসি হই টেনার জান্ডার হই শরীর হয়ে যায় ইন্ডিয়া। কথা দেখবি এই সরকারকে কি এর জো বাইডান ধনী মাইয়া যার ডকের 6 ফুট লম্বা যে মাইয়া, হে মাইয়ার বাপে যে বাম্পার লয় সিগারেট টানে নজমিয়ার দোয়ার এমনি দিন। এই দেশে কত বান্দির ফোলা না আমার মেয়ের বিয়ের প্রস্তাব দেয়, আমি না পাত্তা দেই না। তো হোলা খাই আপনার নেতা পিতা হোলা মরি যাবো হুন্ডা ছিঁড়ে মরি যাবো রে যাবই। তারপর পৃথিবীতে যুদ্ধ চলছে, হোলার গোষ্ঠী শেষ। এ মাইয়া বাড়বো, মাইয়া বস্তাব বরি বরি লই আসবো, হে দিন আইয়ের অল্প সবর কম করবো গে বিয়ে। হোলা নাই তো, হোলা না, হোলা তো দাম নাই তো, চাকরি বাকরি তো হোলার কত দামে নাই। তারা পৃথিবীতে কোটি কোটি ছেলেরা মাস্টার ডিগ্রি পাস, দামও নাই, অগ্রাধিকার। আসুন কাছে এডি সব ইহুদির গয় আঙ্গ মুসলমানেরা তে একত্রিত টিকাই আস্তে আস্তে কালা কালা আইন পাস করি তুই রা নারী কোটা দিয়ে দি আটকে রেখেছে চাকরি যেতে যেতে হাস করত মাইয়ারা। এই যে নাই দেখছি ওলা যতক্ষণ সুন্দর সুন্দর ডগর ডগর এটি ব্যক্তি উন্ডে অ্যাক্সিডেন্টে শহীদ হয়ে যায়। আল্লাহ তো কিনলে থাকতে তুই মরে যাবে। মেয়ের বাপেরা ছেলে আপনার, মেয়ের আপনার। আপনার মেয়ের বরকতে যদি একটা ছেলেরে জেনা থেকে বাঁচানো যায়, আপনার মেয়েকে যদি জেনা থেকে বাঁচানো যায়, এর চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর দুনিয়াতে নাই। আসেনি? নাই। এখন মেয়ে বিয়ে দিতে গেলে এখন হোলা কি করে? হোলা মানুষের গাছের শুয়ারি হারে, হোলা কিটা করবো? হোলা ক্যালাম বোর্ড খেলে, ফেসবুক চালায়, হোলা ডাং ডাং করে, হোলা টিকটক চালায়, হোলা কিটা করবো? হোলা হারা হারা পেনি দিয়ে দিয়ে হারে, হোলা হুন্ডা চালায়, কথা কয় না, ঠিক রে? হোলা কিটা করবো? মোহাম্মদ সাল্লাল্লাহু এসব কথা কইছে। আলিরা দিলে তাহলে আনুরে জিজ্ঞেস ওলা কি করে? নিজে আলিরে ভালছে রোডহতি থাকে, আলিরা দিলে তাহলে আনু আবু তুরা আর বিশ্ব সুন্দরী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমারে বিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? অনেকটাই কথা। হোলার কথা নাই তো, বাদশার মতো সম্মান পুরুষের।
কুত্তের মতো তো দাম নাই। মায়ার বাপের কি এত উক্কা দিয়ে দিয়ে হবে আগে সর কাকড়া, পাত্তা দেই না তো এগুলা। ওলার দিকে আরেক দিকে দিচ্ছে কথা কয়, হ্যাঁ বামদেরপুর আমার মেয়েরা পাক শাক করতে জানে না তো, কাজের মেয়ে রাখতে পারবি? জি আঙ্কেল যে চুপ কর, আমার মেয়ে ছড়ে থাকবে না, বসুরাট থাকবে, পেড়ি থাকবে, মহিপাল, পারবি? গ্যাসের চুলা আছে রে তোদের গ্যাস? অথচ আমের বউ 30 গাবার দিলার ভাত রাঁধছে, 10 কানি খেতে শাসা, তারপরে কত কষ্ট করছে, কলে দান লইছে, মেশিনে দান লইছে, ডেকিয়ে বারাত দিত। সেই সোনালী দিন বাংলাদেশে কোথায় গেল? আপনার মাইয়েরও তো আপনার ডাকাত বানানের, ঠিক না? মাইয়া বিয়ে বয়সে বুড়িয়ার লাগে, ওরে মাইয়া কিভাবে কিভাবে হারে, শার্ট প্যান্ট হিন্দি, আর বেড়াও কি গিয়ে হইলো মোস্তাকে হেতে লই 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 আরে আরে আরে, ঠিক না? আল্লাহর নবী কি শিখেছে? আম্মা যে গার্মেন্টসে চাকরি করছে, কাজ করছে, আব্বা কৃষি কাজ করছে, আদম সফিউল্লাহ, আম্মা গার্মেন্টসে কাজ করছে, আম্মা সুতা কাটতেন, পোশাক বুনাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো ওয়াইফ, ওনারা বাইরের কাজগুলো করতেন, বাইরের কাজ করা সুন্নাত। আম্মাজি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা আব্বার কাছে কয় একটা কাজের লোক দেন না, হলাম তো আর এই মাথায় মাথা হয়ে গেছে গা, দোনোগা 9 মাসের ভিতরে হিন্দি হয়ে গেল গা, আব্বা হয়তো হারিয়েন না। তো ঠ্যাগের মধ্যে দোলনা বাঁধছে, আর এক হাতে হাসানের লেছে, দোলনা বাঁধি, এক হাতে দোলনা, এক হাতে হাসান, হাসানের কোলো দোলনা ঠেঙ্গেতে দি, আর এক হাতে জাঁতা গুড়া, রাইস মিলের জাঁতা গুড়া। সুবহানাল্লাহ কইতি না? তুই তোর ভাইয়ারে ডাকাত বানাইছ, তুই সিটিং না, কথা ঠিক না? আজ দেশ উন্নয়নের জন্য আম্মাজিরা যদি বাড়িতে কাজ না করে, সংসার সামনে আরো কত ভয়াবহ সান না হবে। দায়ী মতদান শুরু হয়েছে, সোনা মিয়া তোরা খাইবা একখানা সবর, একখানা সবর। ঠিক আছে, লড়িবা, কষ্ট হয়নি, কষ্ট হয়নি। আম্মা কাজ করলে শরীর সুস্থ থাকবো, কাজে কোনো শরম না, কাজে কোনো শরম না। আজকে ভাতের ফেলে 2 বার 2 খাইছি কান্দি দিয়ে, নিজে নিজে কই রে কি, আরে আফসারি রে ফেলে 2ও খাইবার মতো হাইতি ন, সেদিন আইয়ের নিজে নিজে কই রে কি, জিদাল্লু নাফসে, নিজে নিজে ঝগড়া করিয়ে। অনেক বুড়া মুরব্বীরা দেখবি উড়ান কুড়ায়া নিজের নিজের হেতা, আল্লাহ রে না রাখা, দেখবে আতেকা নিচে রায় রায় উড়ান কুড়া, আল্লাহ রে না রাখা, না রাখা, ঠিক না? এই রহস্যটা বুঝতে 43 বছর সময় লেগেছে আমার। অর্থাৎ কামের মাথা কামে খা, নাতিরে কাঁদে, ডানগুন দিদি যা, গরু গায়ে খেত দিল না কেউ, কত কাম ব্যাগে ডান্না করে, আল্লাহ তুমি আরো লই যাও, কথা ঠিক কিনা? বুঝবেন একদিন আমার কথা, একদিন বুঝবেন। প্রত্যেকে রিজিক অপচয় করিয়েন না, তাই নিজে নিজে কইরে দি, আরে আফসারি রে দেখছা তুইও খাইতে ইত্তিনো, বাড়ি গাও তুইছি, ফাতিলও তুইছি, 2 আর ফেলেটো লই আবার হাই কই খা খা। রিজিকের সম্মান করিয়ে শুধু আল্লাহর ডরে, কার ডরে? কথা কয় না, কার ডরে? আর ভাই আরে তে আর বান্ডিলিটা দিছে, বাইরের চোখের সামনে তে আইডা সটলাম, মনে কষ্ট নিবনি, নিবনি, নিব। আল্লাহর রিজিক তুই খাইলি অর্ধেক হালা রেখছ, বিয়া বাড়ির বই তুই হালা দিছ, রাজ্জাকে সাহায্য দিছি, তুই আর রিজিকের অসম্মান করছ, তোরে হয় সাহায্য লইও। এই আরব বিশ্বরে কিনলে নির্যাতন করে আল্লাহ, তারা রিজিকের অপচয় করছে, রিজিকের সম্মান করবি, সুমাদি গাই লেবি। আম্মা কেউ সম্পদ নষ্ট করিয়েন না, একটা সম্পদ নষ্ট করি না। আমার বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের কলিজা ঠান্ডা করতে হলে অপচয় রোধ করতে হবে, ঠিক কিনা? অপচয়কারীকে আল্লাহ ভালোবাসে, তারা আল্লাহ ভিক্ষা করে চাইব, আল্লাহ আল্লাহ সাহায্য চায়। তো এই কারণে তাকে হলাম ব্যস্ত না। তো এই ফেরাউনরা ছিল কাওমান আমিন, অন্ধজাতি, জুলুম, তারা জুলুম করত। আর কি করত? কাওমুন সু, খারাপ জাত, আল কুফর আল কাযব, কুফরি করত, মিথ্যা করত, ফাসিকুন, একবারে বেশি খারাপ। আর তুগিয়ান, সব কাজে তারা কি করত? বাড়াবাড়ি করত,
যে কোনো কাজে বাড়াবাড়ি করতো, আল্লাহ তাকে ডুবে মারিয়ে গেছে। 24টা রাষ্ট্র ডুবে যাওয়ার সম্ভাবনা আছে যদি সমুদ্র পৃষ্ঠের পানি 10 ফুট উপরে ওঠে। এই একসময় নোয়াখালী শহর ছিল না। ওই সোনাপুর রেল স্টেশন মুরব্বীরা কইছে দেখুনছি, এই রেল স্টেশন রেল লাইন এনে লটকিয়া ছিল, আজ এখন 60-70 কিলোমিটার সব দিয়ে লেছে দিছে নি। যে কোনো কাজে বাড়াবাড়ি করলে তগাল মা এ দিয়ে লাগব। এই পৃথিবীর মানুষরা আলেমুল আমারে ভালোবাসে না, ট্রাইব্যুনাল বইয়া আলেমুল আমারে মারে। এই ফেরাইন্য সোরা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দর্শন মামলা আনছে মহিলা করে পয়সা কামাইছে। কারণ্য সোরা, কারণ্যের বাড়িতে আমি গেছি, মিশর ডাকাইতের বাড়ি ডুবি রয়েছে। তো মাইয়ারে পয়সা দিছে, পয়সা দিয়ে কইছে দে হ্যাঁ এবার ওনার ফাঁসি, হ্যাঁ তুই একথা কবি, দ্বিতীয় সাক্ষী দিছে কইছে। এবার ওনারে কয় মুসা তোমার কোনো আত্মপক্ষ সমর্থনের কোনো কিছু কইবেনি? কইউ। মহিলার দিকে নজর দিছে, 11,000 বলতেছে জালালিয়ত নূর তো আল্লাহর নূর তো উনি। মহিলা তুই আর কোনদিন দেখছো? না হুজুর দেই না, তোর ঘটনা করছিনি না হুজুর। তো কইলি যে কারণে মাল খাওয়াইছে। এইভাবে তাম পৃথিবীতে ইসলামী স্কলার গুলার কুত্তার চেয়ে নিচের দাম। এইটা করলে আল্লাহ বিশ্ববাসীর আযাব গুলা দিব। উত্তরণের পর কোরআনে কারীম তেলাওয়াত একটা আয়াত করে হলো পড়েন, 1 মিনিট পড়েন, জিকির করেন, নামাজটা পড়েন, ভালো কাজ করেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সেবা করেন, পশু পাখিকে মহব্বত করেন, সৃষ্টি প্রকৃতির ভালোবাসা আনেন, পাড়া প্রতিবেশীকে কিচ্ছু না পারেন তাদের দেখে একটু মুস্কি হাসিয়ে তাকে ক্ষতি করিয়েন না। ইনশাল্লাহ আল্লাহ আপনার হায়াত দারাজ করবো, আযাব গজব থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবো। এই মানুষ সহিত আল্লাহ আপনারে মরণ দিব। আপনি ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ, ইসলামিক স্কলার, একামতে দিন রতন্দ্র প্রহরীদের সাথে মিলেমিশে চলেন, আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাত কল্যাণ দিবে, আযাবগুলো প্রত্যাহার করে নিব। পড়ি আমরা আমিন। আর যদি আপনার মত পথে চলে ওই মাইরিগেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু কইবেন নি ভাইয়া? আর কোন কিছু কইবেন? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দী নিয়ে হাত উঠালাম মাওলা রে, এই পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকুন বলবে এতবি হয়েছে, মেহেরবানি করে ক্ষমা করে দাও। এত সুন্দর আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, প্রত্যেককে কবুল করেন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখিয়ে মাদ্রাসা মসজিদকে কবুল করেন। আল্লাহ মঞ্চে আমার কলিজার টুকরারা বসে আমাকে সময় দিয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করো। পর্দার আলে আম্মাজিদেরকে ক্ষমা করে দাও। নিয়াতে সানাতান আযযাল্লাহু বিহা ফাকাদা ইয়াদরিবু বিরাসি বিল মারাসিবে। ওগা বসে হাতে গেছে নামরুজ সূরা নাকে দি 400 বছর ইগে কামড়েছে। হাতের বাগলা আছে না, বাগলা, এই বাগলা দিয়ে দিয়ে হাতের ফিয়েছে ফিরেছে। কয় না তো আরো আরো মারে মা তালে 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 ফিরেছে 400 বছর। কয়শো বছর? আল-বাদায়া ওয়ান নিহায়াতে হাদিস খান পাইবে। লিল্লাহি তাকবীর। আনওয়াউল আযাবিল্লাতি ওয়াকাত আলাল আকওয়ামিল গাবিরা। পূর্ববর্তী জাতিরে আল্লাহ কি কি আযাব দিছে? আল গারকত তুফান, আর রিহ তুফান, এই বন্যা দিছে, তুফান দিছে, সইহা শব্দ বোমা দিছে, আল হাসিব আল হিজা আসমান থেকে পাথর মেলাইছে, পাথর, আল খাস, তারপরে কি হয়েছে? জমিন দোষী গেছে। আয় হায় 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 মাবুদ রে মাবুদ। ওই যে কইছি যখন মদ খাইব শরীবাল কোমর মদ খাইব, মদের নাম কোনো মদ নাই, এটা ড্রিঙ্ক কয়। কি কয়? ড্রিঙ্ক। আর মদের ফতুয়া কোনো হুজুরেরা দিতে একটু হুজুরকে জিরবার পানি গাড়িয়ে দেব। মদের ফতুয়া দিব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, এ থেকে 5%-এর নিচে গেলে গুনাহ নাই। আমাদের চর কাকড়া হেদায়েতুল্লাহ ওলা ডাব চুরি করছে, মেম্বার টেম্বার মন্নান মেম্বার সব একই মিলি কইছে এই আগে অজুল্লাহ হুজুরের কাছে আছে, হুজুর বিচার করেন। ডাব চুরির মাপ নাই, হাত কাটো। এবার 2 মাস পরে অজুল্লাহ হুজুরের ধরা গেছে নাইবেল চুরি করছে। মন্নান মেম্বার সব একে দড়ি বাঁধি আনছে, কইও আর হুজুর মাসলা দেন, ফতুয়া দেন। ডাব চুরির মাপ নাই, জুনা খাইলে গুনাহ নাই। ওর কথা কয়, কথা কি? আল্লাহটা চলবো না, আমাদেরটা চলবো। মদ সর্বাবস্থা হারাম। তাম পৃথিবীর মানুষ মদ খাচ্ছে, সাইয়ুসাম্মু বিগাইরি ইসমি, তারা মদ খাইবে, মদের নাম দিবে আরেকটা।
টাইগার ডিম উপরে ঘোড়া ঠান্ডা এর দিছে দেখছে কারবো কারে কাক খুলি দিছে নাউজুবিল্লাহ না। এই শাস্তিগুলো অসংখ্য হাদিস আছে। মাবুদ রে মাবুদ, আরো একটা মজার কথা কই, আল জু ওয়াল আতশ ওয়া দাইকুল আরসা, এই কাজগুলা করলে গান বাজনা থাকলে দুর্ভিক্ষ আইব, ফানি দি কষ্ট দিব আল্লাহ, ফানি ফানি, আর রিজিক সংকীর্ণ হয়ে যাব। তাম পৃথিবীর রিজিক কিন্তু সংকীর্ণ হয়ে যা, বুঝবেন আমার কথা। হুজুর অনত খাই কুলাই না, আমদানি রপ্তানি অনেকটা সংকুচিত সারা ওয়ার্ল্ডে। এই দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ করছে কেন? হল্যান্ডের উর্বর জমিন লইয়া, এই এতে কিতা কয় দে, আরে হিটলারে এ হল্যান্ডের জমিন দখল করে ফেললাই। এই হল্যান্ডটা হলো ইউক্রেন লগালগ। এই সেই ইউক্রেনের যুদ্ধ আজ 2 বছরের উপরে চলে। পৃথিবীতে আগের রিজিক আল্লাহর গজব হয়ে গেছে মনে করলি যে জিনা করে তো ব্যাকে ব্যাকে তো সুদের লগে আছে, মদের লগে আছে। সারা পৃথিবীতে আল্লাহ লকডাউন করি এলা, জাম্বি ভাইরাস চলিয়ে ইয়ে লেগে যেতে 4 গুণ শক্তি লইয়া ইয়ে যেতে চশমাটা করলে যে ব্যবসায়ী বাহিনী ও টিকা কোকা করছিলা চালাও জাম্বি ভাইরাস, ওর কথা কয় না, কথা বুঝলেন? এখন এই রিজিক সংকীর্ণতা চলিয়ে ইয়ে উত্তরণের পথ আল্লাহর জিকির, একামতের দিনের কাজ করা, ওলামায়ে হক্কানি রব্বানির সাথে মিলেমিশে থাকা। পড়ি আমিন। আম্মাজিরা যারা আছেন, আম্মা প্রত্যেকে 10টা করে মুরগি ফালেন, দেশি ডিম উৎপাদন করেন। তোরা অজ্ঞা এই তাল গাছ লাগা। সরকার যে বলছে তাল গাছ লাগানোর জন্য, আমাদের সরকার ঠাড়া নিয়ন্ত্রণের লাই, শুধু ঠাড়া নিয়ন্ত্রণ নয়, তাল গাছ লাগালে যৌবনত্ব নিয়ন্ত্রণ হয়। বুড়িগারা আগে এক বল তাল খায়, বউ 4টা সোজা করে দিয়েছে তারের মতো। বসুরাত বাজারতে আইলে সাপরাশিরাত বাজারতে আইলে অনেক গাড়ার আগে কাজ দিত, বুড়িও করতো মানো আঙ্গ ডাকাইতে আসে গো, ওরে দেখে রে আমেরিকা তো 2 লাখ, তোর কথা ভাবিয়ে হয়নি। এই বাবি ঘরে সোজা করতে হইলে খাদ্য উৎপাদন করতে হইব দেশি খানা, ওরে কথা কয় না। আর যার বউ আল্লাহ দেশি কলা হারাইছে, আর জায়গা তুই দেশি কলা উৎপাদন করছি, খাইছি, আর বলে মনে মনে কইছি আই লাভ ইউ, এত কথা কয় না। হ্যাঁ ঠিক আছে নি, অজ্ঞ করি গরু হাল বাইরে একটা গরুতে আদমন 10 দুদলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমার এই মুসলমান এই জনগোষ্ঠী সভরেন্টির লোকগুলা বাঁচাইলাম রে। খাদ্য সংকটের সামনে ভয়াবহ বিপদ আইতে আছে, তাম পৃথিবী অবস্থা অস্থিতিশীল। আসতেছে এল নিনো, জলবায়ুর অধিক অনেক পরিবর্তন, টেম্পারেচার বাড়ি যাবে। আম্মা হাসেনের আর কি কথা লয়,